এইটা নাকি মৌসুমী আইল্যান্ড। আজকের দিনের পর থেকে এই জায়গাটায় আমি আসবই। এইরকম শান্তি আর কোথায় পাবি ভাই? শান্তিতেই পাবি বাড়িতে, কারণ কাকার নাম শান্তি, ওর বাবার নাম। ওর মতো লিটারালি আমি দেব দেখছি, দেব। নামখানায় আসার পরে এইরকম ভাবে প্রথম ব্লগ শুরু হচ্ছে। বারাসাত থেকে 5:55 দত্তপুকুর শিয়ালদা ধরে আমাদের নামখানা জার্নি শুরু হয়েছিল। যাচ্ছি আমরা মৌসুমী আইল্যান্ড, বন্ধুরা মিলে একসঙ্গে যাচ্ছি। কেমন মজা হয় সবকিছু শেয়ার করব। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এখন এসে পৌঁছালাম নামখানা। তার আমরা আজকে যাচ্ছি হলো নামখানা। আসলে আমরা কোথায় যাই ভাই? মৌসুমী আইল্যান্ড। তা তুমি একটা কথা বলেছো, ওটা কিন্তু অন ক্যামেরায় বলতে হবে, ঠিক আছে? সেটা হলো আমাদের বন্ধুরা কার মধ্যে দেখতে লাগছিল? হ্যাঁ, নাইজেরিয়ার মতো দেখতে। সেই বাকড়া দাদা, নাইজেরিয়ার মতো দেখতে। নাইজেরিয়ার মতো দেখতে। যাই হোক, এবার ট্রিপে কিন্তু আমাদের সঙ্গে দুটো নতুন গেস্ট অ্যাড হয়েছে। ট্যাপা দাদা, ওটা কে দাদা? চোখে চোখে এত কথা। এই আমরা চলে আসলাম 7 মাইল হুজ্জুতির ঘাটে। আমি প্রথমবার যখন এসেছিলাম মৌসুমী আইল্যান্ডে, তখন কিন্তু এই ঘাটটা থেকেই গিয়েছিলাম আমরা যখনই একসঙ্গে আসি তখন কিছু না কিছু মিস হবেই, ঠিক আছে? আমরা আসলাম, দেখলাম বোটটা দাঁড়িয়ে আছে, সবাই দোকানে চলে গেল, বোটটা ভাই ছেড়ে চলে গেছে। এখন আমরা এইখানে দাঁড়িয়ে এই যে এরা ছবি তুলছে। একটা ছেলে জলের মধ্যে থেকে হাঁটতে গেছিল। হ্যাঁ, 3, 2, 1 হ্যান্ড স্টার্ট। আজ যা পাখি উড়তে দিলাম তোকে খুঁজে নে অন্য কোনো বাসা। देखा आपने लापरवाही का नतीजा है। ভাই বন্ধুরা এসে মজা তো একদম ফাটিয়ে হচ্ছে। ওটা গান করবে সবার উদ্দেশ্যে, বল। সবার উদ্দেশ্যে তেল মাইকে নিলাম আমি এইরকম শীতে মৌসুমী আইল্যান্ড প্ল্যান করলে না দারুণ হয়। জলের কালারটা জাস্ট একবার দেখো তোমরা। আসার সঙ্গে সঙ্গে ভাই আমার কথা কেউ শুনছে না, আমি তো বলছি ভাই আই ব্লগ ট্লগ বানাবো, দেখো ছবি তুলছি। উল্টা যেমন আগুন জ্বলছে এরকম গিয়ে আগুন জ্বালাবো। এই পেছনের জলটা দেখে কেউ মনে করবেই না যে ভাই এটা মৌসুমী আইল্যান্ড, ঠিক আছে? জলগুলো এতটা সুন্দর লাগছে, আর চশমা পড়া পড়ে না না আমার মনে হচ্ছে ভাই ও বলছিল থাইল্যান্ডে, ভাই থাইল্যান্ডের মতো সেম। আর ও পাশে যদি দুটো একটা ক্যাম্প বসানো যায়, ফুল ভাই ফুল ভাই। এখানে হলো পুরো ভাড়াটা এখানে দিতে হয়। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম মৌসুমী ক্যানভাসে। এই যে ক্যাম্পে আমরা এসেছি তার চারিদিকের ভিউটা জাস্ট এই রকম। এখানে কিন্তু কটেজ সিস্টেম রয়েছে, আর বেসিক্যালি এইটা হলো আজকে আমাদের থাকার জায়গা। আর এখানে এসে আমাদের একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, আমাদের ভিডিও দেখে। আর এরকম নায়কদের আনলে যা হয় ভাই, একটা বড় দেখে বলেছি জুতো পরবি যাতে হাইটটা আমার সঙ্গে ম্যাচ খায় ভাই পুরো। এইটা হলো আজকে আমাদের কটেজ, সুন্দর একটা কটেজ। ভাই রে ভাই, যা কষ্ট হয়ে গেছে এখানে এসে পুরো ফুল রিল্যাক্স হবো। বাহ 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 বাহ। এইরকম শান্তি আর কোথায় পাবি ভাই? না, শান্তিতেই পাবি বাড়িতে, কারণ কাকার নাম শান্তি, ওর বাবার নাম। পাবি পাবি। সরি ভাই, সরি। কাকা 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 ভিডিও দেখে আমার। আর এখানে কিন্তু রয়েছে এরকম টেন্টের ব্যবস্থা। আর তোমরা কিন্তু আসলে টেন্টেও থাকতে পারো। এই রুমগুলো ফুডিং লজিং দিয়ে পার পারসন 1299 টাকা করে পড়বে। তো আমরা তো এই রুমগুলোতে থাকছিলাম, এর পাশেও কিন্তু একটা রুম রয়েছে। তোমরা যদি গ্রুপে আসো, দেখো রুমটা কত বড় আর একসঙ্গে কতজন থাকতে পারবে। কারণ বন্ধুরা মিলে আসলে না এরকম বড় বেডটা দরকার হয়। ক্যাম্পে আসার পরে না মানে মনে হচ্ছে না যে এটা শীতকাল, এতটা গরম হয়ে গেছে। এরকম গরমে ডাবের জল। চলো, ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়াও মাই গড, আউ লুকিং লাইক এ সেক্সি ম্যান। কি সুন্দর লাগছে, কি হট। আমি তো গ্লাস খেয়ে ফেলেছি তোমার জন্য। আমাদের মৌসুমী ক্যানভাসের বীজটা কিন্তু এইখান থেকে একটুখানি গেলেই ভাই, সত্যি কথা বলতে এইরকম যদি একটা বীজ থাকে না, বিকালটা আজকে পুরো ফুল জমে যাবে। আমি শুধু ভাবছি, বাকিরা দেখে গেছে, আমি একমাত্র বাকি ছিলাম। আর মৌসুমী আইল্যান্ড আসলে আরো একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হলো এখানকার খাবার দাবার, ঠিক আছে? সব ট্রাই করবো, সব কিছু দেখাবো। আমি যতবারই মৌসুমী আইল্যান্ড এসেছি, মৌসুমী আইল্যান্ডকে নতুন রূপে নতুনভাবে সাজতে দেখেছি। আজকে কেমন যেন চোখটা আমার দাঁড়িয়ে গিয়েছিল। মৌসুমী আইল্যান্ড আসলে না যেরকম খাওয়া দাওয়া তো থাকবেই, সঙ্গে কিন্তু ভাই ফটো তোলার ভালো ভালো জায়গা রয়েছে। বন্ধুরা এখন ছবি তুলছে, চলো আমিও কটা ছবি তুলি আর ওদের বিহাইন্ড দ্য সিনগুলো দেখাচ্ছি, দাঁড়াও। ফটো তো ভালো অনেকেরই আসে, অনেকের আসে না। দেখতে খারাপ, দেখতে খারাপ চুরি করছে।
কেন ভাই, কেন করছিস এসব? ক্যামেরা অন করার আগে এত কিছু হয়ে যাচ্ছে। দেখো দেখো, আমাদের সবাই খেতে বসে গেছে, সবাই পেছন দিকে রয়েছে। আর মৌসুমী আইল্যান্ড আসলে এই যে এলাহি খাবার দাবার না ভাই, দেখো আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে 4 বেলা খাওয়া দাওয়া। আর আমাদের আজকের মেনুতে রয়েছে এখানে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এটা কি আলু দাদা? ওটা চাটনি। এখানে চিংড়ি মাছ রয়েছে ভাই, সঙ্গে রয়েছে এখানে কাতলা মাছ, বাঁধাকপি রয়েছে। আমি সবসময় এক্সাইটেড থাকি যে মৌসুমী আইল্যান্ডে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার টু গুড। এরকম খাবার দুপুরে পেলে খিদে পেটে হ্যাঁ। মৌসুমী আইল্যান্ডের সব থেকে বেস্ট লাগে আমার, এখানে না তুমি ঘরোয়া খাবার পাবে, মানে তোমার বাড়িতে যেরকম টেস্ট ঠিক সেই রকম টেস্ট লাগবে। আর ডালটা খেয়ে দেখ, জাস্ট হেভি হয়, কোনো রিচ নেই খাবারে। তোমরা কিন্তু 4 বেলা খাবার পাবে, তোমরা যাই প্যাকেজ নাও না কেন। এত সুন্দর টেস্ট না ভাই, সত্যি কথা বলতে। কাতলা মাছ, কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আলু ভাজা। তুই আগে এত কিছু না বলে তুই আগে বাঁধাকপিটা দিয়ে খেয়ে দেখ, এরপরে আমি ট্রাই করব এই যে চিংড়ি মাছটা। এখানে কিন্তু তোমরা এক্সট্রা ভাত বা এরকম চাইলেও পাবে, আনলিমিটেড দিচ্ছ তুমি, শুধু মাছটাই লিমিটেড থাকে, বাদ বাকি সবকিছু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। আর দেখো আমাদের পেছনে যে জায়গাটা আছে না, সেটাও কিন্তু দারুণ। হালকা একটু লাইট কম ছিল বলে আমরা এই জায়গাটা দুজন মিলে খেতে বসে পড়েছি। ঘড়িতে এখন বাজে প্রায় 4টে। আমাদের মৌসুমী ক্যানভাসের আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে, তো চলো সেই সমস্ত জায়গা আমি এক্সপ্লোর করব। আমরা না হাঁটতে হাঁটতে একটা এরকম ছোট্ট গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, বাচ্চাগুলো খেলছে দেখো। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে অনেক। তো আমাদের তো বললো সোজা হাঁটতে, আমাদের ক্যাম্প থেকে বেরিয়েই যা সোজা। কিরে কোথায় গেছিলি? তোদের এলাকায় ঘুরতে এলাম রে। একটু হাই কর, হাই কর, বল হাই। এই রকম লজ্জা পেলে কিভাবে চলে বলতো? ক্যামেরা দেখলে সবাই লজ্জা পায়, কিন্তু তাও ওরা অনেকক্ষণ কথা বললো, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই দেখ, এই যে চলো আমরা জায়গার খোঁজ পেয়ে গেছি। ও এই জায়গাটা, সেটা আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটা আমাদের ক্যাম্প থেকে একদম পাশে। তুমি মানো বা না মানো, এইটা নাকি মৌসুমী আইল্যান্ড। দেখো আমি 4 থেকে 5 বার মৌসুমী আইল্যান্ড এসেছি, কিন্তু এই জায়গাটার হদিশ আমি কখনো পাইনি। আমার ক্যাম্প থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে আসলাম এই জায়গাটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম কি একটুখানি ঘুমাই, আমি যদি তখন ঘুমিয়ে পড়তাম তাহলে এই ভিউটা না মিস হয়ে যেত। ওই দেখো ওরা ওইখানে চলে গেছে, আর এই যে সানসেটটা হচ্ছে আমার পেছন দিকে, আমি জানি অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। হা হা, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না এখানে পড়ে যাব কিনা, এখানটা জল চলে আসে যখন জোয়ার হয়। আর পেছনে দেখতে পাচ্ছ ওই যে বোটটা, যারা জেলে রয়েছে তারা এখন মাছ ধরতে যাবে। বিশ্বাস কর ভাই, এই জায়গাটায় আসার পরেই আমার মনে হচ্ছে যে মৌসুমী আইল্যান্ডে আমি যতবার আসবো না কেন, আমি এই জায়গাটায় আসবই। তোমরা যারা আসছো অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো। আমার মতে সবকিছুর মধ্যে পজিটিভিটি যে খুঁজে নিতে পারবে, তার জীবন সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। দেখো মৌসুমী আইল্যান্ড আসলে তুমি না এইরকম সন্ধ্যেবেলায় ঘরে বসে থাকতেই পারবে না, এইরকম অ্যাম্বিয়েন্স সঙ্গে বারবিকিউ, একটু পরে কিন্তু বারবিকিউ হবে। আর আরো একটা জিনিস বলছি, এই ক্যাম্পটা না আমার ফেভারিট একটা ক্যাম্পের লিস্টে পড়ে গেল। এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখো তোমরা। আমি জানি না আমার ফোনে কতটা আসছে, তবে ভাই এই যে লাইট রয়েছে, এখানে আবার গানও বাজাচ্ছে। আমি বললাম ভাই ভিডিও করছি, গানটা একটু স্টপ রাখো। ঠিক সন্ধ্যেবেলা স্ন্যাক্স এখানে চলে এসেছে, মুড়ি আর একটা ভেজ পকোড়া রয়েছে। এইখানে কিন্তু চলে এসেছে গরমা গরম চা। ভাই তোরা কি ঘুরতে এসেছিস নাকি ল্যাদ খেতে? সত্যি কথা বলছি, তুমি যদি তোমার বন্ধুদের নিয়ে এইরকম নির্জন একটা দ্বীপে আসো, তোমরা বাড়িতে এক ঝুড়ি মেমোরিজ নিয়ে ফিরবে। ঘুরতে এলে রুমে যদি কেউ বসে থাকে না ভাই, এই বাইরের এই ভিউটাকে মিস করে যাবে। সন্ধ্যাবেলায় মৌসুমী আইল্যান্ড সেজে ওঠে নতুন ভাবে, আর তোড়জোড় করে চলছে বারবিকিউ বানানো। প্রতি কেজি তোমরা 400 টাকায় পেয়ে যাবে। বারবিকিউটা কত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে শসা পেঁয়াজ দিয়ে। যাই বলো, বারবিকিউটা কিন্তু দারুণ ছিল। আর ঠিক এই কারণের জন্যই আমার মৌসুমী আইল্যান্ড আসা। থ্যাংক ইউ মৌসুমী ক্যানভাস। ওর মতো লিটারালি আমি দেব দেখছি, দেব। বন্ধুরা কেমন মজা হলো? হেভি 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 হেভি। কেমন? ফাটাফাটি। দারুণ দারুণ, মাথা খারাপ মজা হয়ে গেছে। আমার শরীর খারাপ। তুই কিছু বলিস না ভাই, ও ভাই শরীর খারাপ দিয়ে পড়ছে। আর পেছনের একজন আছে সুব্রত। আজকের দিনটা
কতটা যে মজা করলাম আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। ওদের কাছেও ফিডব্যাক তোমরা শুনলে, ওরাও বললো যে কেমন মজা হলো। এখন হলো রাতের খাবার খেতে আমরা চলে এসেছি। আমার যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজের মধ্যেই কিন্তু তোমরা 4 বেলার থাকা খাওয়া পেয়ে যাবে। মৌসুমী ক্যানভাসে রাতের বেলা তোমরা ভাত বা রুটির অপশন পেয়েই যাবে। প্যাকেজে রাতের বেলার মেনুতে চিকেন থাকবে, তবে তুমি যদি মাটন খেতে চাও তাহলে পার পারসন 100 টাকা বেশি দিতে হবে। তোমাদের আরো একবার মনে করিয়ে দিই, আমরা যেই রুমটাই ছিলাম সেটা কিন্তু 1299 টাকা পার পারসন। এর মধ্যেই তোমরা 4 বেলা থাকা খাওয়া সব পেয়ে যাবে। আর গ্রুপের এই রুমটা কিন্তু 1199 টাকা পার পারসন। আর তোমরা যদি টেন্টে থাকতে চাও তাহলে 899 টাকা পার পারসন পড়বে। আর এখানে কিন্তু একটা বড় গ্রুপ টেন্টও আছে। এটা হলো মৌসুমী ক্যানভাসের গ্রুপ টেন্ট। আর এই টেন্টে তোমরা যদি আসো তোমাদের পার হেড 899 টাকা করে পড়বে। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে ব্যাপক একটা ঘুম হয়েছে। আমরা এখন রয়েছি মৌসুমী ক্যানভাসে। আজকে সকালবেলার ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের এখানে দারুণ, ফাটিয়ে মজা করেছি। এখানে যে যারা রয়েছেন তাদের ব্যবহারও খুব ভালো। তোমাদের যদি মৌসুমী আইল্যান্ড আসার কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই মৌসুমী ক্যানভাসে একবার হলো ভিজিট করো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, আর বাকি সবকিছু জানতে ডেসক্রিপশন চেক করুন।